ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নয় যারা 1 নম্বরে ঈমান এনেছে, 1 নম্বরে যারা আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি। ঈমানের আবার 3টি শাখা। কয়টি শাখা? 3টি শাখা। 1 নম্বরে মুখে উচ্চারণ করা আমি আল্লাহকে মানি, আমি আল্লাহর উপর ভরসা রাখি। 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, আর 3 নম্বরে আমলে পরিণত করা, কথা কাজে মিল দেখা। আমরা বলি কিনা বলেন? কথা কাজে মিল দেখা। মুখে বললাম একটা, ভিতরে করলাম আর একটা, কাজের সময় করলাম আর একটা। আছে না বলেন? এটা আমরা কি বলি? মুনাফিক বলি কিনা বলেন? মুনাফিক বলি। আয়াতুল মুনাফিক সালাস, আল্লাহ রাসূল বলেন মুনাফিকের আলামত 3টা। তার মধ্যে একটি হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, অর্থাৎ তার অন্তরে একটা, উপরে আর একটা, কাজে আর একটা। এই জন্য দেখবেন কিছু মানুষ মুসলমান কিন্তু তাদের কথা কাজে মিল নাই। ওয়াদা দেয় কিন্তু ওয়াদা ঠিক রাখে না, মানুষকে আশ্বাস দেয় কিন্তু পরে কাজের সাথে মিল নাই। কথায় কথায় বলে ঠিক আছে সব করব, কিন্তু কাজের বেলায় ঠনঠন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে। ঈমান আনবে মানে আল্লাহর উপর বিশ্বাস করবে। এই সূরাটা কত গুরুত্বপূর্ণ আপনাদেরকে আরেকটু বোঝাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যদি কুরআনুল কারীমকে অন্যান্য আরো 113টা সূরা, সমস্ত সূরা নাজিল না করে যদি একটা সূরায় যদি সূরাতুল আসর নাজিল করতো, আর আল্লাহ রাসূল যদি উম্মতের কাছে শুধু এই সূরাটাই বর্ণনা করতো, তাহলে উম্মতের হেদায়েতের জন্য একটি সূরাই যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ, তাহলে কত দামি সূরা। আর এই দামি সূরা হওয়ার কারণেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সাক্ষাৎ হইতো তখন এই সূরাটা কি করতেন? তেলাওয়াত করতেন। তখনই তেলাওয়াত করতেন, কারণ তারা তো আরবি ভাষা তাদের ছিল, ঠিক না বলেন? তারা তো অর্থ সব বুঝত, আমরা তো সব অর্থ বুঝি না, যার কারণে এটার মর্ম কি আমাদের কাছে মূল্যায়ন কম হয়। তো কোরআনের অর্থ যদি আমরা সহজেই বুঝতাম তাহলে, এজন্য দেখবেন আরবিয়ান যারা আছে এরা অনেক সময় নামাজে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কাঁদে কিনা বলেন? কান্নাকাটি করে। কারণ কি? তারা জাহান্নামের কথা, শাস্তির কথা, ধমকির কথা তারা বোঝে তেলাওয়াতের ভিতরে, ঠিক কিনা বলেন? তো যেটা বলতেছিলাম যে এই একটি সূরা এত মূল্য, তাহলে 4 শ্রেণীর মানুষ যারা হবে তারা ক্ষতির মধ্যে পড়বেনি? পড়বে না। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমান এনেছে। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা বলেন 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে। কি আমল? জবান করে বলেন নেক আমল করবে, ভালো আমল করবে। আমরা নেক আমল করি না, আমরা বদ আমল দিয়ে আমাদের জীবনকে সাজাইতেছি। আমাদের কাছে নেক আমলের কোনো মূল্য নাই, আমাদের কাছে নেক আমলের কোনো গুরুত্ব নাই। গুনাহের মূল্য আমাদের কাছে। গুনাহ না করলে আফসোস লাগে, নেকির কাজ ছুটে যায়, আফসোস লাগে না। একদিন যদি আমরা স্টার জলসা, জি বাংলা, যদি কোনো ছবি, কোনো নাটক, কোনো দুনিয়ার কোনো খারাপ আয়োজন না চাইতে পারি তো আমার আফসোস হয়। কিন্তু নামাজ পড়তে পারলাম না, রোজা রাখতে পারলাম না, সুন্নত মানলাম না, সেটা আমার মধ্যে আফসোস লাগে না। ঠিক, মুসলমান তার মধ্যে সবসময় আফসোস থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, যারা ভালো আমল করবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। যারা আমলে সলিহ দিয়ে নিজের জীবনকে সাজাবে, কারণ প্রত্যেকটা মুহূর্তের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। কেউ একটা সময় বেশি পাইল তো সে তার মর্তবাকে 1 লাখ বৃদ্ধি করে ফেলল। 2 জন সাহাবীর ঘটনা হাদিসের মধ্যে আসছে, তারা একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একজন এই বছর মারা গিয়েছে আর একজন পরের বছর মারা গিয়েছে। তো পরের বছর যে মারা গেল তার মর্তবা বেড়ে গেল, আর যে লোকটা আগের বছর মারা গেল ওই লোকটার মর্তবা তার একটু মূল্য কম। এই ওয়াকিয়াটা আবার আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখলাম
যেই সাহাবী পরের বছর মারা গেল সে তার থেকে জান্নাতের এক তবকা আগে বেড়ে গেছে। কারণ সে মারা গেছে এই বছর, আরেকজন মারা গেছে পরের বছর। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলেন, ও সাহাবী, যেই লোকটা, যেই সাহাবী আমার একটা বছর বেশি পাইল, সে একটা বছরের রোজা পেয়েছে, সে 12 মাসের মধ্যে প্রত্যেক মাসের মধ্যে 4টি করে জমা পেয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পেরেছে, সে আল্লাহর জিকির আজকার কোরআন তেলাওয়াত দান খয়রাত করতে পেরেছে, ঠিক কিনা বলেন? সে উমরা করেছে, সে তার জিন্দেগিতে অনেক নেক আমল করেছে। এক বছরের আমল তাকে তার ওই ভাইয়ের চেয়ে 1 বছরের মর্তবাকে বুলন্দ করায় দিয়েছে। এই জন্য আমল যত করব তত মর্তবা কমবে না বাড়বে? মর্তবা খালি বাড়বেই। এই জন্য আমল সে বনতি হয় জান্নাত বি জাহান্নাম। কবি বলেন আমল দিয়ে জান্নাত হবে, জাহান্নাম হবে। আমল যার ভালো সেই লোকটার সকল কাম। তাই আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্যের কথা বলে, সত্যের পরামর্শ দেয়, ভালো কথা নিজেও মানে, আবার ভালো কথা দিয়ে মানুষকে দাওয়াত দেয়, তারা কোনো দিন ক্ষতির মধ্যে পড়ে না। এই জন্য আমরা আমাদের ভাষায় একটা কথা বলি, পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ায় নিজের পড়তে হয়, বলি কি? আর একজনকে আপনি খারাপ পরামর্শ দিচ্ছেন, ওই পরামর্শ সে খারাপ পড়বে না, বরঞ্চ ওই খারাপ পরামর্শের মধ্যে আপনি নিজেই পড়ে যাইবেন। অপরের জন্য আপনি খারাপ অথবা অপরের জন্য অমঙ্গল আপনি কামনা করতেছেন, এটা কখনো সম্ভব নয়। যদিও সেই সাময়িক সময়ের জন্য ক্ষতির মধ্যে পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তাকে তার রাস্তা দেখাই দিবে, যেহেতু তার টার্গেট ভালো, ঠিক কিনা বলে, তার মতলব ভালো, উদ্দেশ্য ভালো। আর আপনি একজনকে খারাপ পরামর্শ দিয়েছেন, সত্যের কথা বললেন না, আপনি নিজে ওই ক্ষতির মধ্যে পড়ে যাবেন অতি শীঘ্রই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের পর থাকবে, মিথ্যার সাথে কখনো থাকবে না। কাযিবিন যারা, যারা ফাসিকিন, যারা ফুজ্জার, যারা মুজরিম, তাদের সাথে থাকবে না। বলে যে হক কথা সব সময় বলবে, সত্য কথা বলবে, সত্য দিয়ে দরবার সালিশ করবে, ঠিক কিনা বলেন? মিথ্যার আশ্রয় দিবে না, বলে মানুষকে ক্ষতির মধ্যে ফেলাবে না। আমাদের সমাজের মাতবার এমন মাতবার, তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ করে, যাকাত দেয়, সব করে ঠিক, কিন্তু যখন সালিশে বসে তখন টাকা যার বেশি হয়, যে বেশি তেল মারতে পারে, যার খানাটা একটু ভালো হয়, তার পক্ষে রায় ঘুরায় দেয়, ঠিক কিনা বলে? একটু চিন্তা করে না যে আমি সত্য কথা বললাম না, আপনি যে মিথ্যা কথা বলে আপনি রায় ঘোরায় দিলেন, আপনি যে মিথ্যা কথা বলে 1 হাত জমি বাড়ায় দিলেন, রোজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ওই অপরাধীর শাস্তি আপনাকে বানায় জাহান্নামে ফেলাবে, ঠিক না? এই জন্য দুনিয়াতে একটা মিথ্যা কথা, আল্লাহ রাসূল বলেন একটা মিথ্যা কথার জন্য 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আমরা যখন মাতবাড়ি করি, আমরা যখন কারো পরামর্শের মধ্যে যাই, সত্য কথাটা বলে আমরা তখন মাতবার সালিশ আমরা পরিচালনা করব, সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় আমরা কখনো নেব না। হয়তো আমার ফাঁসি আসবে, আমার দুনিয়ার মানুষ শত্রু হয়ে যাবে, আমার চাকরি যাবে, আমার ক্ষমতা আমার চলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা সত্যের উপর অবিচল থাকবে তাদের বিজয় আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব, তাদের সফলতা আমি আল্লাহ তাআলা এই জমিনে প্রকাশ করাই দেব। সুবহানাল্লাহ, ঠিক না বলেন? তাদের পরাজয় হবে না, তাদের বিজয় হবে। যদিও সাময়িক সময়ের জন্য না বোঝে, কিন্তু পরেও এটা ঠিকই বুঝে। এই জন্য সত্য কথা বলা, আল্লাহ তাআলা তাই বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলে, যারা হকের উপর চলে, তাদের বালা মুসিবত আসবেই আসবে, তাদের পেরেশানি আসবে, কিন্তু তারা পেরেশানিকে কোনো উপেক্ষা করে না, তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে। দুনিয়ার সব মানুষ তার পর হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন আমি তোমার সাথে আছি। আমি কি? আমি তোমার সাথে আছি, কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না,
কেউ তোমাকে মারতে পারবে না, কোন দুনিয়ার কামান কোন রাইফেল বন্দুক দিয়ে তোমাকে হত্যা করতে পারবে না। যতদিন তোমার হায়াত আছে ততদিন তোমাকে কেউ দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, বিদায় করতে পারবে না। সত্য কথা বলো, মিথ্যা বলো কেন? এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, আল্লাহ রাসূল বলেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মানুষকে সত্য নাজাত দেয়, মিথ্যা মানুষকে কি করে জাহান্নামে ফেলায়। আস-সিদকু ইউনজি, কেউ সত্য কথা যদি বলে তাহলে তাকে মানুষ ভালোবাসে, সত্য কথা কেউ যদি বলে তাহলে মানুষ তার বন্ধু হয়। ওয়াল কিযবু ইউহলিক, আল্লাহ রাসূল বলেন যে মিথ্যা বলে, মিথ্যা কথা তাকে দুনিয়ার ক্ষতির মধ্যে শুধু ফেলায় তা না, ওই মিথ্যা কথা তাকে জাহান্নামের ঠিকানা দিয়ে দেয় কিনা বলেন? সত্য বলবেন সব সময়, মিথ্যা কথার দাঁড়াদাঁড়ি নাই। এই জন্য সত্য কথা বলা, আল্লাহ তাআলা সেই কথাই বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। 2 নম্বর 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলেন যারা 1 নম্বর ঈমান আনবে, 2 নম্বর আমল করবে, 3 নম্বরে যারা সত্য কথা বলবে, আমি আল্লাহ তাআলা তাদের মধ্যেই সবর দিয়ে দিব। আর তাদের মধ্যে 4 নম্বর গুণ হয়ে যাবে, তারা ধৈর্য ধারণ করবে, কখনো পেরেশানি হবে না। আমাদের কাছে বালা মুসিবত আসলে অথবা কোনো একটা অবস্থা তৈরি হয়ে গেলে আমরা খুব একবার তাড়াহুড়া করি, খুব ব্যস্ত হয়ে যায়, ঠিক না বলে? দিনের ক্ষেত্রে তাড়াহুড়া চলবে না। ধৈর্যের কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোন পেরেশানির মধ্যে তুমি আসো তো ধৈর্য ধারণ করো, ওই ধৈর্যের পরেই তোমার মিষ্টি ফল তোমার আছে, তোমার শান্তি আছে। বলে যে ইসলামের উপর চললে পড়া অনেক বালা মুসিবত আসবে, অনেক কষ্ট আসবে, ক্ষুধা আসবে, ক্ষুধা নিবারণ আসবে, অভাব আসবে, মানুষ শত্রু হয়ে যাবে, মানুষ মেরে ফেলতে চাবে, হুমকি ধুমকি দিবে, সব করবে। কিন্তু ধৈর্যের সাথে যদি ইসলামের উপর চলা যায়, বলে ইসলামের উপর চলার কারণে আল্লাহ তাআলা অতি শীঘ্র একটা আমার বিজয় আল্লাহ তাআলা দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে পড়বে না। তাহলে সহজ একটা আমল হাতে হাতে এবার শোনেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন যারা নেকা, 1 নম্বরে যারা ঈমান আনবে, 2 নম্বরে যারা আমলে সালেহ ভালো কাজ করবে, 3 নম্বরে যারা মানুষকে নিজের সত্য কাজ করবে, মানুষকে সত্যের পরামর্শ, হকের পরামর্শ দিবে, 4 নম্বরে যে ধৈর্য ধারণ করবে। এই 4টি গুণের অধিকারী যে মানুষটা হবে, সারা দুনিয়ার মানুষ তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন সে ক্ষতির মধ্যে পড়বে না, বরং সে সফল কাম। সেই সুবাদেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা যখন একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হইতো তখন এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করতাম। কি করতাম? তেলাওয়াত করতাম। এই জন্য তেলাওয়াত করতাম কারণ একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়ে গেলে এই সূরাটা পড়লে পর আমাদের দিলের মধ্যে শান্তি আসে। কি আসে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের সাথে আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হইতো, এই সূরাটা তেলাওয়াত না করা পর্যন্ত আমাদের দিলের মধ্যে তৃপ্তি আসতো না। এই তেলাওয়াত করার পরে আমাদের মধ্যে তৃপ্তি ভালো লাগতো। এই জন্য অধিকাংশ সাহাবী এই সূরাটা বেশি থেকে বেশি তেলাওয়াত করতে। আমরাও তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, অবশ্যই তেলাওয়াত করব।